এই ভিডিওটা শুধু সাহসিয়াল মানুষের জন্য, কারণ এই ভিডিওতে বলতে যাচ্ছি এক ভয়ঙ্কর ভূতের গল্প। আমি আগেই বলে দিচ্ছি, যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটি থেকে একটু দূরে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা রাত 12টার পরে কেউ দেখবেন না, কারণ এটা আপনি রাত 12টার পরে একা দেখতে পারবেন না। যদি আপনি সত্যিকারে সাহসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। বলতে যাচ্ছি ভয়ঙ্কর এক ভূতের গল্পর কথা। তো একটা গ্রামে ছোট একটা নদী ছিল। তো সেই নদীর পাশেই একজন মানুষে ঘর বানিয়ে বসবাস করত। তো একদিন রাত্রে ওই নদীর পার থেকে কিবা একটা হালকা সাউন্ডের মতো এসে রাত্রে 12টার পরে ওই যখন মানুষটা শুয়ে থাকতো ঘরের ভিতরে, তো তখন ওই সাউন্ডটা কানের ঘুরে হালকা করে আসতো। তো তারপর একদিন রাত শেষ হওয়ার পরে দিনে একদিন ওইখানকার মানুষ তো বলা বলি করতে লাগলো যে এইখানে তো রাত্রে কেউ একা আসতে পারবে না। তো ওইখানে ওই লোকটাও দাঁড়িয়েছিল, যে বাড়ি ওই নদীর পাশে যে বাড়ি লোকটা, ওই লোকটি একা দাঁড়িয়ে আসছিল। তো সেই লোকটি বলল, কি বলছিস, এখানে একা যেতে পারবো না, আমি তো যাব। কিন্তু ওই পাশে আরো লোকজন বলল, না তুই ওখানে একা যাসনি, ওখানে যে একা গিয়েছে সে আর ঘুরে ফিরে আসেনি। তো ওই লোকটি জিদ ধরলো যে না, আমি একাই যেয়ে দেখবো ওইখানে কি রহস্য আছে, ওই রহস্য আমি উদ্ঘাটন করেই ছাড়বো। তো তারপরে এক রাত্রে ভয়ানক অন্ধকারে, চারিদিকে কিছু দেখা যায় না, চারপাশ অন্ধকার। তো তখন রাত 12টার পরে ওই সাউন্ডটা তার কানে এসে পৌঁছলো। তো তারপরে দেখুন ওই লোকটি ধীরে ধীরে ওই সাউন্ডটাকে ফলো করে ওই নদীর তার পাশে ধীরে ধীরে গেল। প্রথমে কোনো সাউন্ড আসলো না। তো তারপরে যখনই সেই লোকটি বাড়ি ফিরে আসবে তখনই পিছন থেকে একটা ডাক দিয়ে ওই লোকটিকে দাঁড় করালো। কি ওই সাউন্ডটা কি শুনবেন আপনারা? আমি জানি ওই সাউন্ডটা আপনারা শুনতে পারবেন না। আর একটা কথা বলছি, এই ভিডিওটা শুধু দুর্বল মানুষদের জন্য না, সাহসী মানুষের জন্য। আর আমার চ্যানেলে সবসময় ভয়ঙ্কর ভূতের গল্প দেওয়া থাকবে। যদি আপনারা সাহসী থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। এবং আপনারা এই ভিডিওটি রাত কয়টার পরে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করি। তো তারপর দেখুন ওই পিছনের থেকে অকস্মাতে একটা শব্দ আসলো, কিরে তোর বলে অনেক সাহস, তুই এখানে চলে এসেছিস মানুষের সঙ্গে জিদ ধরে। তো তখন ওই লোকটি এই সাউন্ডটি শুনে তো পরে পিছনে তাকানোর পরে দেখলো যে একটা মানুষের নেই। তো তারপরে যখন আবারও এগিয়ে যেতে চলছিল তখন পেছন থেকে আবার সাউন্ড আসলো, এখানে তুই ভয় পেয়ে চলে যাচ্ছিস, সাহস থাকা আরেকটু দাঁড়া। তারপরে ওই লোকটি পেছন থেকে দাঁড়িয়ে দেখলো একটা কুকুরের সাদৃশ্য, কিন্তু মাথাটা হচ্ছে সিংহের এবং পেছনে হচ্ছে কুকুরের। তো যখনই ওই লোকটার দিকে ওই কুকুর সাদৃশ জীবটা দৌড়ে আসছিল, তো ওই লোকটি এই দেখেন আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। আপনারা যদি রাতে একা দেখে থাকেন 12টার পরে তো ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, শেষ পর্যন্ত দেখতে পারবেন না। তো তারপর দেখুন ওই লোকটি যখন দৌড়েছে পালাচ্ছিল, তো ওই কুকুর সাদৃশ জীবটা মানুষটার উপরে লাফিয়ে পড়লো। সবাই বলা বলি করলো যে ওই লোকটা তো নদীর তীরে যেতে চেয়েছিল, দেখি ওর বাড়ি থেকে যে মানুষটা সত্যি গিয়েছে কি না জানাই। তো সেই রহস্য জানার জন্য যখন সব মানুষগুলো ওই বাড়ির পাশে গেল, তখন ওই লোকটাকে বাড়িতে কেউ খুঁজে পেল না। তো পরে সকালবেলা ওই নদীর তীরে গেল, যে দেখে যে লাশটা ওই মানুষটার লাশ পড়ে আছে। তো তারপরের দিক থেকেই ওই নদীর তীরে কেউ রাত 12টার পরে যেতে চায়নি এবং কি দিনেও যেতে চায় না। আপনি কি ওই নদীর তীরে রাত 12টার পরে একলা যেতে পারবেন এবং দিনেও যেতে পারবেন? যদি যেতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, আপনি এই ভিডিওটা রাত 12টার পরে দেখছেন এবং না আগে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম ভিডিও যদি আরও দেখতে চান পাশে থাকা বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।